আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ আমি আপনাদেরকে এমন একটি সত্যি ঘটনা শোনাবো যা ইস্তেগফারের ফজিলত ও আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ। এক তরুণী ছিলেন, খুবই দুর্বল শরীর, একেবারেই রোজা রাখতে পারতেন না। রোজা রাখলে আসরের নামাজের পর থেকে ইফতারের সময় পর্যন্ত বিছানা থেকে নড়তেও পারতেন না। তিনি কষ্ট পেতেন, ভাবতেন, যখন আমি রোজাই রাখতে পারি না, তখন সন্তান জন্ম দেব কিভাবে, সংসার সামলাবো কিভাবে। তিনি হাসপাতালে গেলেন। ডাক্তাররা বলেন তার ডায়াবেটিস আছে। তিনি বিশ্বাস করতে পারলেন না। একের পর এক ডাক্তার দেখালেন, আর প্রতিটি ডাক্তার তাকে আলাদা আলাদা রোগের নাম বলল, নানা রকম ভিটামিন আর ওষুধ লিখে দিত। কিন্তু এরপর ঘটল এক আশ্চর্য পরিবর্তন। একদিন তিনি একটি ফোরামে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে পড়লেন। তারপর তিনি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পর ২০০ বার ইস্তেগফার করতে শুরু করলেন। শুধু নামাজের পরই নয়, দিনের প্রতিটি সময় তিনি ইস্তেগফার করতে লাগলেন। আজ তিনি আল্লাহর অশেষ রহমতে একদম সুস্থ। এখন তিনি নিজেই তার পরিবারের জন্য ইফতার বানান, আর তিনি তারাবির নামাজও পড়েন, এমনকি তাহাজ্জুদও পড়েন, যা আগে কখনো কল্পনাও করতে পারতেন না। ইস্তেগফার আসলে এমন একটা জিনিস, আমাদের জীবনটা পুরোপুরি বদলে দেয়। আল্লাহর রহমত যে কতটা আমাদের উপর, তা ইস্তেগফার পড়লেই বোঝা যায়। তো আসুন আমরা সবাই উঠতে বসতে সবসময় ইস্তেগফার পড়ি, আমাদের সকল নেক দোয়া আল্লাহর কাছে বলি। আল্লাহ জানে আমাদের সকল কল্যাণকর সকল নেক দোয়া পূরণ করেন। আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল কোরআনের সুধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।